বন্ধুরা, আমার আইটি ক্যারিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমি আপনাদের মূলত একটি ভিডিও দেখাবো যে কীভাবে আপনার মাইক্রোসফট এক্সেলের এই 2020 সালে এসে যে আপডেটেড কিছু মজাদার ট্রিক্স এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনারা আপনাদের সময়গুলোকে সংক্ষিপ্ত করে আপনাদের অফিসিয়াল বলেন, বাসাবাড়ি বলেন, এগুলো কিন্তু কাজে লাগাইতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে ভিন্ন 3টি ট্রিক্স দেখাবো। স্পেশালি আমি আবারও বলছি যে ভিন্ন 3টি ট্রিক্স দেখাবো এবং এই প্রত্যেকটি ট্রিক্সে আপনারা ওয়ান ক্লিক অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এটা। তাহলে আসুন যে আসলে কথা না বলে আমরা টিপসের কথায় আসি। আর হ্যাঁ, যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা আমার এই বানানো ইনফরমেশনগুলো বা কালেক্টেড ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কারো যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ তাছাড়া যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আমার নেক্সট ভিডিওগুলো আপনারা মিস করবেন। তো আশা করি সেটা করতে চান না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই যে দেখেন, আমরা প্রথমেই যেটা রাখছি সেটা হচ্ছে সাম ট্রিক্স। আমরা তো আসলে এক্সেলে তো অনেক রকম সাম করে থাকি, তাই না? এখানে থেকে এখানে লম্বা করে টান দিয়ে আমরা সাম করি, অথবা এখানে গিয়ে আপনার যদি অটো সাম অপশন থাকে সেটা করি। তো আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটা মূলত হচ্ছে ওয়ান ক্লিক সাম। আপনার যত বড় ডাটাই হোক, যেমন দেখেন এখানে বেস্ট সাম ট্রিক্স, এখানে সিরিয়াল নাম্বার এবং এখানে নাম্বার আছে। আমি দেখেন এই নাম্বারগুলো আমার এখানে সাম করব। তো এই কারণে আমি জাস্ট হচ্ছে অল্টার আর প্লাস ইকুয়াল যে আপনার বাটনটা আছে সেটাতে ক্লিক করব। তখন দেখেন সরাসরি সামটা কিন্তু চলে আসছে। জাস্ট ইন্টার দেন, আপনি কিন্তু সাম বসে যাবে। মজার একটা জিনিস যে আপনি যখন এখানে অল্টার, আমি আবার কন্ট্রোল জেড দিই, দেখেন আমি এখানে অল্টারে চাপ দিয়ে আপনার প্লাস ইকুয়াল সামে দেবো, দিয়ে আমি ইন্টার দেবো, তাহলে এখানে সামটা বসে যাবে। তো এটা গেল সাম ট্রিক্স। আর নেক্সট যে ট্রিক্সটা সেটা হচ্ছে কম্বাইন টেক্সট। সাপোজ আমাদের তো এমন অনেক হয় যে আপনার এক্সেলে ধরুন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আমরা এর আগের ভিডিওতে যেমন দেখছি যে ফার্স্ট নেম লাস্ট নেম একসঙ্গে থাকলে সেটাকে কীভাবে ওয়াইল্ড কার্ড ইউজ করে আলাদা করা যায়। আজকে আমি যেটা দেখাবো যে আপনার হচ্ছে এই ফার্স্ট নেমের কলাম, এই কলাম এবং হচ্ছে এই কলাম, এই দুইটা কলাম মার্চ করে একটা কম্বাইন টেক্সট বানানো। সেটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখেন। এই কম্বাইন টেক্সটের আমি যে ফিল্ডটা রাখছি, এই ফিল্ডটা এখানে আমি কী করবো, একটা ইকুয়াল সাইন দেবো। দেখেন একটা ইকুয়াল সাইন দিয়ে আমি আপনার হচ্ছে কোন কলামের কোন রটা এখানে লিখবো। এই যে যেমন এখানে দেওয়া আছে হৃদয় আমি ক্লিক করব, তখন আপনার এখানে উঠলো B5। দেন একটা অ্যাম্বারসন সাইন দিতে হবে। অ্যাম্বারসন সাইন দিয়ে তারপর দেখেন আমার হচ্ছে ডাবল কোটেশন, হ্যাঁ, ডাবল কোটেশন দিতে হবে এবং মনে রাখতে হবে এই কোটেশনের মাঝখানে আমার হচ্ছে একটা স্পেস দিতে হবে, কারণ এই যে দুইটা নামের মধ্যে একটা স্পেস থাকবে। তো স্পেস দেওয়ার পর এবং কোটেশন শেষ করে আমার আর একটা অ্যাম্বারসন সাইন দিতে হবে এবং তারপরে এখানে আপনার লাস্ট নেমটা কী হবে, লাস্ট নেমে ক্লিক করব, করে আমি ইন্টার দেবো। তখন দেখেন মজার যে জিনিসটা, যে এখানে আপনার কিন্তু এই হৃদয় সরকার একসঙ্গে কিন্তু বসে গেছে হৃদয় সরকার হিসেবে, তাই না? এখন আপনার এখানে যতগুলো নাম থাক, জাস্ট এখান থেকে আপনি হচ্ছে টান দিয়ে ড্র্যাগ করে আপনি বসায় দিতে পারেন। দেখেন যে এখানে আপনার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম সহ এখানে কিন্তু কম্বাইন আকারে প্রত্যেকটা নাম কিন্তু বসে যাবে, তাই না? আমি যদি এখান থেকে টান দিয়ে দিই, তো এইটা গেল আমার হচ্ছে ট্রিক্স নাম্বার 2। এরপর আছে ট্রিক্স নাম্বার আপনার হচ্ছে লাস্টেরটা, অর্থাৎ হচ্ছে 3। এটা দেখেন স্টার্ট এন্ড। জেনারেল আমরা কী করি যে এটা হচ্ছে কোনো এক্সেল ফাইলের শুরু এবং এটা হচ্ছে কোনো এক্সেল ফাইলের শেষ। তো আমি যে শুরু থেকে শেষ আমি ভিজিট করতে চাই, তো আমরা কোন কাজটা করি, আমরা তখন হচ্ছে হয়তো বা হোমে চাপ দেই অথবা এন্ডে চাপ দেই। তো এই কাজটা না, আপনি এখানে কাজ করতেছেন, আপনি সরাসরি কন্ট্রোলে চাপ দিয়ে আপনি হচ্ছে হোম বাটনে চাপ দেন। তখন দেখেন যে আপনার সরাসরি, আমি যদি আপলাইনের অ্যারো বাটনে চাপ দিই, তখন এখানে চলে আসতেছে, তাই না? তো এখানে দেখেন আমি যদি এন বাটনে চাপ দিই পেজ ডাউনে, তখন দেখেন একবারে নিচে চলে আসবে। আবার যদি আমি এখানে আপ বাটনে চাপ দিই, আমার কিন্তু সরাসরি উপরে চলে আসতেছে। তার মানে কন্ট্রোল আপ অ্যারো অথবা ডাউন অ্যারো ইউজ করে আপনি একটা এক্সেল ফাইলের একদম শুরুতে অথবা শেষে কিন্তু যেতে পারেন। এটা হচ্ছে শর্টকাট। তো এই যে বেস্ট আপনি 3টা ওয়ান ক্লিক ট্রিক্স, আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।